নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ বাড়িতে তৈরি করছি ধোকা। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। নিরামিষ দিনে কিন্তু এই ধোকা যদি বাড়িতে বানিয়ে রাখা যায়, খুব চটজলদি ধোকার ডালনা করে নেওয়া যায়। তার জন্য এখানে আমি ছোলার ডাল 150 গ্রাম নিয়েছি এবং সেটাকে আমি 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটার মধ্যে 3টে কাঁচা লঙ্কা, সামান্য নুন এবং 1 কুচি আদা দিয়ে ভালো করে ডালটাকে পেস্ট করে নেব। খুব বেশি মিহি হবে না, আবার খুব একটা দানা দানাও থাকবে না। মিডিয়াম কোর্সে পেস্ট করে নেব ডালটা। এবার কড়া বসিয়ে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল অ্যাড করে ডালের মিশ্রণটা কিন্তু দিয়ে দেব। এখানে আমি গোটা জিরে এবং হিং অ্যাড করেছি। হিং দিলে কিন্তু ধোকার ফ্লেভারটা আরও অনেক গুণ বেশি বেড়ে যায়। এবারে বেটে রাখা ডালটা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না জলটা শুকোবে ততক্ষণ কিন্তু সিম আছে নেড়ে যেতে হবে। এখানে স্বাদ মতো চিনি অ্যাড করছি। তারপরে দেখুন জলটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে। এবারে কড়াইটা নামিয়ে গ্যাস থেকে একটা থালার মধ্যে এটা কিন্তু ঢেলে রাখবো। তার জন্য থালাতে সামান্য তেল অথবা ঘি মাখিয়ে নেব। এবার মিশ্রণটা থালাতে ঢেলে দিচ্ছি। মিশ্রণটা থালাতে রেখে ভালো করে সেট করার জন্য 1 ঘন্টা মতো বা 2 ঘন্টা মতো রেখে দিতে পারেন। ভালো করে সেট হয়ে গেলে তারপর পিস পিস করে কেটে নিলেই কিন্তু ধোকা রেডি। বাইরে যে প্যাকেটে ধোকার মিশ্রণ পাওয়া যায় সেটায় কিন্তু অনেক রকম প্রিজারভেটিভ থাকে। এইভাবে যদি একবার বানিয়ে ঘরে রেখে দেওয়া যায়, এটা কিন্তু আপনি 2-3 বার খুব ভালোভাবে ইউজ করে নিতে পারবেন। খেতেও কিন্তু টেস্টি হয় এবং তার সাথে খুব সফটও হয় ধোকাগুলো। দেখুন কত সুন্দর ধোকাগুলো তৈরি হয়েছে। এবার একে একে গরম তেলে ভেজে নিলেই কিন্তু ধোকা তৈরি। এবার ধোকার ডালনা রান্না করার জন্য আপনারা জিরে আদা বাটা দিয়ে ধোকার ডালনা সহজেই রান্না করে দিতে পারবেন। আজকে আর ডালনা রেসিপি দেখাচ্ছি না, শুধু ধোকা তৈরিটাই দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক করে দেবেন। থ্যাংক ইউ।